আজকে সব রান্নাগুলো ছিল আমার মিরাজের বাবার পছন্দের, মানে সে যা যা পছন্দ করেছে আজকে আমি তাই রান্না করেছি, যদিও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকালবেলা এই যে আমি মানে সকালে নাস্তা শেষ করে তারপর হচ্ছে যে সবজি নিয়ে বসে পড়েছি। মিরাজের বাবা চিংড়ি মাছ দিয়ে এরকম করলা ভাজি খুব বেশি পছন্দ করে, আর হচ্ছে খুবই স্পেশাল এই কাঁকরোলের ভর্তাটা। তো এইভাবে কাঁকরোলের ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি ফার্স্টে কী করেছি, কাঁকরোলটা এরকম রাউন্ড রাউন্ড করে কেটে তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এটা আমি সুন্দর করে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুবই কম আছে সুন্দর করে ভেজে নেব, মানে ভাজা ভাজা হলেই তো এটা সিদ্ধ হয়ে যায়। তো ওইটা আমি সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি, আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জালটা একবারে কম আছে দিয়ে দেবো। আর হচ্ছে এখানে আমি রেডি করতেছি হচ্ছে করলা ভাজি করবো। তো খুব ছোটো ছোটো করে আমি করলাটা কেটে নিচ্ছি চিকন চিকন করে। আর হচ্ছে যে খালা আজকে এসেছিলো কিন্তু তাকে দিয়ে আমি সবজিটা কাটাইনি, আজকে আমি নিজেই কাটতেছি। আর এদিকে হচ্ছে যে আমার করলাটা কাঁকরোলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, সাথে আমি শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিলাম। আর এদিকে মাসুদ বেবি আমাকে খুব বেশি ডাকতেছিল, সে ড্রয়িং করতেছে তো আমাকে দেখানোর জন্য আর কি। তো আমি একটু প্রশংসা করে দিয়ে আসলাম, তো সে খুবই খুশি হয়ে গেছে। আর হচ্ছে এদিকে তো আমি এখন করবো করলা আর কাঁকরোলটা হচ্ছে কি একদম সেম সেম হয়ে গেছে। আমি করলাকে কাঁকরোল বলতেছি, কাঁকরোলকে করলা বলতেছি। তো যাই হোক সমস্যা নেই। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাজিটা মেরে যাবে আমার খুব বেশি পছন্দ। তো এখানে আলু আর হচ্ছে করলা দিয়ে আমি একদম চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মোটামুটি এটা আমি উঠিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমার বলক উঠে গেছে। তো বলক উঠে গেলে সিদ্ধ হয়ে গেলে ওটা আমি করে নেব, একদম ঘুটনা দিয়ে ঘুটে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো, তারপর অনেকক্ষণ জাল দেবো। আর এদিকে এই তো আমার ভর্তাটা মানে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আর হচ্ছে যে এদিকে করলা ভাজিটাও দেখতেছি, মানে দুইটা আমি পাশাপাশি করতেছি। আর একটা চুলায় ডাল হচ্ছে, মানে মেয়েদের আসলে অসুস্থ থাকলেও কাজকর্ম থেকে কিন্তু বিরতি হয় না, আরও মনে হয় সেদিন কাজকর্মটা একটু বেশিই থাকে। তো যাই হোক এদিকে আমার কাঁকরোলের যে ভর্তাটা একদম হয়ে গেছে। ভর্তাটা এত মজা হয়েছিল, আসলে যারা যারা খাননি অবশ্যই এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আর হচ্ছে এই সব রান্না দেখা গেছে একসাথে হয়ে গেছে। এই তো আমার করলা ভাজিটাও হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এইভাবে করলা ভাজিটা খুবই ইয়ামি হয়। আর এই তো সব রান্না শেষ করে ফেলেছি, ডালে পাকার দিয়ে ফেলেছি। মেরাজের বাবাকে আমি খেতেও দিয়েছি, তো সবই তার পছন্দের খাবার, সেটা দেখে খুব খুশি হয়ে গেছে। আসলে আমার নিজেরও কাঁকরোলের ভর্তাটা খুব বেশি পছন্দ, যদি আমি করলা ভাজিটা খুব একটা খাই না, তবে খাই না সেটা না, তবে খাই খুব কম। তো এই তো মেরাজের বাবাকে আমি খেতে দিয়েছি, তো মেরাজের বাবা খাচ্ছে, খুবই খুশি হয়েছে, তার পছন্দের খাবার করে দিয়েছি। তো এই তো পছন্দের খাবার খেলে সবাই খুশি হয়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।